আচ্ছা ভাইরা দেখো, আমাদের 2020-21 সেশনে ফিজিক্স থেকে আমাদের যে 4টা কোশ্চেন আসছিল, সেই 4টা কোশ্চেন আমরা আজকে সলভ দেখব, বুঝতে পারছো? তো কথা না বলে আমরা শুরু করি। তো ফিজিক্স কোশ্চেন সলভের ক্ষেত্রে আমাদের একটা জিনিস ভালোভাবে মাথায় রাখা লাগবে, যে ওখানে যে হিন্টসগুলো দেওয়া থাকে, সেই হিন্টসগুলা কি কি থাকতেছে সেগুলো আমরা ডান দিকে সুন্দরভাবে লিখে ফেলবো, বুঝতে পারছো? ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি চাইছে সেইটা আমরা ডিরেক্ট আগে ফর্মুলাটা লিখব, তাহলে আমাদের কাছে ব্যাপারটা ইজি হবে, যে আমাদের এই জিনিসটা চাইছে এবং এই ডেটা দেয়া আছে, তাহলে আমাদের এই ডেটাটা নির্ণয় করতে হলে কি কি আরও বের করতে হবে, বুঝতে পারছো? অনেক সময় ফিজিক্সে তোমার ইনফরমেশন যেটা দেয়া আছে, বাট তোমার কাছে যেটা চাইছে সেইটা বের করার জন্য আরও কিছু ইনফরমেশন দরকার হয়, এবং সেটা বের করার জন্য আরও অনেকগুলো ফর্মুলার হেল্প নেওয়া লাগে। তো এই জায়গায় আমাদের একটু দুর্বলতা কাজ করে, যে ভাইয়া পারতেছি না, কী করবো বুঝতেছি না, বুঝতে পারছো? তাহলে দেখো, আমরা যদি শুরু করি যে একজন আরোহী সমতল বক্রতলে ভি ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান, আরোহীর উপর ক্রিয়ারত বলসমূহের নাম লিখো। তার মানে এরকম একটা মনে করো সমতল পথ ছিল, এবং সমতল পথের মধ্য দিয়ে এরকম একটা কার্ভ, বুঝতে পারছো? এরকম একটা কার্ভ, আরোহী একটা চলতেছে, মনে করো একটা আরোহী সাইকেলে করে মনে করে চলতেছে। তো এই যে কার্ভ পোর্শনটাতে কি বলছে, বক্রপথ, সমতল, রাস্তাটা সমতল মানে একদম প্লেন, এবং এটা কি ছিল, বক্রপথ ছিল, এবং বেগ তার কত ছিল, ভি ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড। তো আমাদের কোশ্চেন বলছে যে আরোহীর উপর ক্রিয়ারত বলসমূহের নাম লিখো। যখন কোনো কিছু কার্ভ পথে চলে, তখন এর উপর যে বল ক্রিয়া করে, এখানে একটা আমি ঘর্ষণ বল দিতেছি। কেন ঘর্ষণ বল দিতেছি? এখানে ঘর্ষণ বলটা আসলে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে, এটা কেন লিখলাম? কারণ এই যে শেষে দেখো আমাদের একটা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দিছে, রাস্তা এবং আমাদের যে সাইকেল বা আরোহী যে যানবাহনে যাচ্ছে তার চাকার মধ্যে যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, সেটা μs = 0.50 দেয়া আছে। তো দেখো, আরোহীর উপর ক্রিয়ারত বলসমূহের নাম, আর একটা বল আছে, সেটা হচ্ছে 2 নম্বর উলম্ব প্রতিক্রিয়া বল। তো এটা একটু মাথায় রাখা লাগবে, উলম্ব প্রতিক্রিয়া বল। এখন আমাদের প্রথম কোশ্চেনটার অ্যান্সার কিন্তু হয়ে গেছে, নাম লিখে অ্যান্সারটা হয়ে গেছে। এখন সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে আরোহীটি ভ্রমণ করতে পারবে? ব্যাপারটা কি জানো? আমি যদি তোমাদের চিত্রে ভিজুয়ালাইজেশন দিই, এই দুটো তোমরা লিখে নিবা বল দুইটার নাম। তাহলে দেখো, আমি যদি বলি যে আমাদের এই জায়গাটা কার্ভ ছিল, এই কার্ভটা যদি এইরকম একটা বৃত্তের অংশ বিশেষ হয়, বা এটা আরও বেশি অংশ বিশেষ হয়, সেটা আসলে সর্বনিম্ন কত ব্যাসার্ধ, বুঝতে পারছো? সর্বনিম্ন কত ব্যাসার্ধে সে অতিক্রম করতে পারবে বা ভ্রমণ করতে পারবে, এই ব্যাপারটা। তাহলে দেখো, সেইটা নির্ণয়ের জন্য আমরা যে বললাম যে ঘর্ষণ বলটা কি হিসাবে কাজ করবে, কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করবে। তো তোমরা জানো কেন্দ্রমুখী বলের ফর্মুলা কি বলো তো? এফসি বা এফ লিখতে পারো যে mv²/r। এখন যেহেতু এখানে ঘর্ষণ গুণাঙ্ক দেয়া আছে, সেহেতু আমরা এর ভ্যালুটা বসাইলে কি হয়, μs × mg, কারণ আমরা জানি f = mg = mv²/r। এখন এখান থেকে দেখো কি কি কেটে দেওয়া যায়, এখানে কাটা যায়, আমাদের কাছে চাইছে কি, r এর ভ্যালু চাইছে। সো r আমরা যদি একদিকে রাখি, তাহলে v² ডিভাইডেড বাই কি আসে বলো তো, v² ডিভাইডেড বাই μs g। তাহলে v এর মান কত, 10² ডিভাইডেড বাই 0.5 × 9.8। তাহলে আমরা যদি এটা করি 100 ডিভাইডেড বাই 0.5 দিয়ে করলে আমাদের 9 কত আসে, 4.9 মানে 5-এর কাছাকাছি, তাহলে 20.4 মিটার। তাহলে এত ব্যাসার্ধের পথে সে সুন্দরভাবে কি করতে পারবে, অতিক্রম করতে পারবে, মানে সর্বনিম্ন এত ব্যাসার্ধে সে কি করতে পারবে, অতিক্রম করতে পারবে। এই হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সারটা। এখন আমরা চলো ভাইয়ারা দ্বিতীয় নম্বরের কোশ্চেনটাতে যাব। দেখো, দ্বিতীয় নম্বর কোশ্চেনটা যেটা বলছে, সেটা হচ্ছে আমাদের চলতরিৎ থেকে কোশ্চেনটা দিছে, একটা সার্কিট দিছে, এবং বর্তনীটির বলছে যে 0.4 ওহম রোধের মধ্যে যে বিভব পার্থক্য সেটা বের করতে বলছে। এইটা মত করার জন্য কয়টা স্টেপ তোমরা মাথায় রাখবা? 3টা স্টেপ। প্রথম স্টেপটা হচ্ছে যে তোমরা তুল্য রোধটা বের করে নিবা। ফার্স্ট স্টেপ কি, তুল্য রোধ বের করে নিয়ে তোমরা পুরা সার্কিটটাতে কত প্রবাহ প্রবাহিত হচ্ছে সেইটা বের করে নিবা। এই 2টা কাজ করার পর তোমরা থার্ড যে কাজটা, ডিরেক্ট কোশ্চেন কি চাইছে ওইটা ফর্মুলাতে বসাই দিবা। তাইলে দেখো, আমরা যদি আর ইকুইভ্যালেন্ট বের করি, আর তুল্য রোধ, তাহলে দেখো এখানে 2 এবং 4 কি অবস্থায় আছে বলো তো?
সমান্তরালে আছে। সো 1/2 1/4 এবং এদেরকে আবার কি করা লাগবে, ইনভার্স করা লাগবে। তাহলে এই উক্ত রোধ দুইটা এর সাথে আবার কি অবস্থায় আছে, শ্রেণীতে আছে। তাহলে 2/3, তাহলে এখানে আসতেছে 4 উপরে 3, তাহলে 3/4, তাহলে কি হইতেছে আমাদের 4/3 প্লাস 2/3। এটা করলে কত হচ্ছে আমাদের 6/3, তার মানে হচ্ছে 2 ওহম। আমাদের পুরা বর্তনীর তুল্যরোধ কত, 2 ওহম। তাহলে আমরা জানি I is equal to V/R, আমাদের এখানে ভি কত 2, তাহলে 2/2, তাহলে কত হয় 1 এম্পিয়ার। তাহলে পুরা বর্তনীটার মধ্যে আমাদের কত প্রবাহ প্রবাহিত হচ্ছে, আমাদের 1 এম্পিয়ার প্রবাহ চলতেছে। এখন আমাদের কাছে চাইছি কি, জাস্ট এইটার মধ্যে বিভব পার্থক্য কত। সো আমরা এর সাথে কানেক্টেডকে এই প্যারালাল, সো পুরা জিনিসটার আর বের করবো। পুরো জিনিসটা যদি আমরা আরবি বের করি তাহলে কত আসে, 1/2 প্লাস 1/4 ইনভার্স, তাহলে কত আসে এটা, এখানেই তো আমরা বের করলাম 4/3 আসে। তাহলে দেখো আমরা যদি এখান থেকে ভি বের করি, এই ভি 4 ওহমের মধ্যে দিয়ে বের করি, তাহলে তোমরা জানো আই আর কি হবে, IRP। তাহলে আই এর মান কত 1, আর পি এর মান কত 4/3, তার মানে এটা হচ্ছে 3 × 3 1 নিলে 10, 3 × 3 = 9, 1.3333 এমন আসবে। বুঝতে পারছো, 1.3333 ভোল্ট। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো ভাইয়েরা, এই গেল আমাদের 2 নম্বর কোশ্চেনটা। এখন আমরা যাব 3 নম্বর কোশ্চেনটা। তো 3 নম্বর কোশ্চেনটা দিছে তাপগতিবিদ্যার কার্নো ইঞ্জিন থেকে, তাপগতিবিদ্যার কার্নো ইঞ্জিন। তো কার্নো ইঞ্জিন নর্মালি তোমরা জানো, কার্নো ইঞ্জিন এইভাবে আসে, দেন আবার একটা চক্র পুরা সম্পন্ন হয়, একটা চক্র পুরা সম্পন্ন হয়। তো আমি যদি ABC ধরি, এবং এরা বলছে যে প্রতিটা চক্রে কত সেকেন্ড সময়ে, এত সেকেন্ড সময়ে 1200 জুল কাজ করে। তাইলে প্রতি চক্রে তার কাজের পরিমাণ কত, 1200 জুল। এখন কোশ্চেনে বলছে যে উচ্চ তাপমাত্রার ধারক থেকে শক্তি স্থানান্তরের ফলে, কই থেকে স্থানান্তর করছে, উচ্চ তাপমাত্রার ধারক থেকে স্থানান্তর করছে, ফলে এন্ট্রপি বৃদ্ধি যেটা হয়েছে বের করো। বুঝতে পারছো, এন্ট্রপি যেটা বৃদ্ধি হয়েছে সেটা বের করতে বলছে। তাহলে আমি তোমাদেরকে বলছি যে এই টাইপ ম্যাথগুলো করার ক্ষেত্রে যখন অনেকগুলো ডেটা দেয়া, তখন তুমি বুঝতেই পারতেছো না যে কী করবো, কী বের করবো, কী কী লাগবে। তো এই দেখো ডিরেক্ট কোশ্চেন কি চাইছি, এন্ট্রপি বৃদ্ধি বের করতে বলছে। যেহেতু এখানে H এবং L দিয়া মানগুলো ইন্ডিকেট করছে, সেহেতু তুমি কী করবা, যে আমাদের ডেল এস ইজ ইকুয়াল টু QH ডিভাইডেড বাই TH। এখন দেখো আমাদের TH এর মান কিন্তু দেয়া আছে 900 কিলো, বাট QH দেয়া নাই। এই QHটা বের করার জন্য আমাদের একটা হিন্টস দেয়া আছে এবং TLও দেয়া আছে। বুঝতে পারছো, তাহলে ওটা থেকে আমরা বের করব। বের করার প্রসিডিওরটা দেখো, আমরা W সমান কি জানি, QH মাইনাস QL। তাহলে আমি যদি QL বের করতে চাই তাহলে কি হয়, QH মাইনাস কত হয় বলো তো, 1200। এখন আমি আরেকটা ফর্মুলা জানি, যেমন তোমাদের তাপগতিবিদ্যাতে আমি দেখাইছিলাম যে T2/T1 = Q2/Q1। সো এখানে তুমি কি লিখতে পারো, TH/TL = QH/QL। আমার লাগবে কাকে, QH কে লাগবে। সো QL এর পরিবর্তে এটা বসায় দাও। এখানে কত থাকতেছে, 900/300। এখানে কত কি থাকতেছে, QH ডিভাইডেড বাই QH মাইনাস 1200। সো এটা যদি আমি ক্যালকুলেশন করি, যে 2টা শূন্য কাটা 3 থাকতেছে এখানে, তাহলে কত হয়, 3QH মাইনাস 3600, তার মানে 2QH = 3600। সো QH = আমাদের কত আসতেছে, 1800। বুঝতে পারছো, 1800 আসতেছে। তাহলে জাস্ট এখানে তুমি ফর্মুলাতে বসাই দাও, QH কত 1800 এবং TH কত বলো তো 900, তাহলে কত হয় 2। বুঝতে পারছো, তাহলে কত হয় 2। এই জিনিসটা জাস্ট বসাই দিবা যে জুল পার কেলভিন। কেন জুল পার কেলভিন, এর একক হচ্ছে জুল, এর একক হচ্ছে কেলভিন, জুল পার কেলভিন। বুঝতে পারছো, ফিজিক্সে তারা লাস্টে একটা বসাই দিবা, তাইলে হয়ে যাবে। এই গেল আমাদের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এখন আমরা যদি 4 নম্বর কোশ্চেনে যাই, 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান থেকে কোশ্চেন। কিন্তু তোমরা হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান কোশ্চেন হচ্ছে যাদের শর্ট সিলেবাস, তাদের এই শর্ট সিলেবাসে জ্যামিতিক আলোকবিজ্ঞান ছিল না, বাট এই চ্যাপ্টারটা ফুল সিলেবাসে খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে এই টাইপ ম্যাথগুলো দিয়ে দেয়, উত্তল লেন্স বা অবতল লেন্স বা সম অবতল বা সম উত্তল, এই টাইপ বা উভয় অবতল, এই নামগুলো একটু ভালোভাবে মাথায় নেবে। এখানে খুব ইজি দিছে যে উত্তল লেন্সের F কত দিছে, 10 সেন্টিমিটার, ইউ কত দিছে, 30 সেন্টিমিটার। F হচ্ছে ফোকাস দূরত্ব, তোমরা জানো। ইউ হচ্ছে যে লেন্স হতে বস্তুর দূরত্ব, এটা তোমরা একটু লিখে নিবা, লেন্স হতে বস্তুর দূরত্ব। আর আমাদের ভি হচ্ছে কি বলতো, ভি হচ্ছে বিম্বের দূরত্ব। সো আমরা ফর্মুলাটা জানি, 1/F = 1/U + 1/V।
সো এটাকে কি লেখা যায় 1/u সরি আমি যদি 1/v লিখি তাহলে লেখা যায় আমাদের 1/10 মাইনাস 1/30। তাহলে এটাকে কি লেখা যায় v ইজ ইকুয়াল টু আমাদের ক্যালকুলেশন করলে 3 মাইনাস 1 2 ডিভাইডেড বাই 30 15, তাহলে 15 সেন্টিমিটার। বুঝতে পারছো? তাহলে আমাদের এর অবস্থান কোথায়, বিম্বের অবস্থান কোথায়, 15 সেন্টিমিটার দূরে। এবং বিম্বের প্রকৃতি কী বলো তো, বিম যেহেতু পজিটিভ আসছে সেহেতু কী হবে বিম্ব, তাহলে হবে তোমার বাস্তব। আর তোমরা জানো সকল বাস্তব প্রতিবিম্ব কী হয়, উল্টো হয়। কী হয়, উল্টো হয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদের কী বের করতে বলছে, বিবর্ধন বের করতে বলছে। বিবর্ধনের ফর্মুলা কি, m ইজ ইকুয়াল টু মাইনাস v/u। তাহলে মাইনাস কত, 15 ডিভাইডেড বাই 30, তাহলে মাইনাস কত আসে, 0.5 আসে। তাহলে কী লিখবা, যে বিম্বটি খর্বিত। শেষ। বুঝতে পারছো? এইরকম খুবই শর্টকাটে তোমরা করার চেষ্টা করবে এবং খুবই দ্রুত প্র্যাকটিস করবা। তাহলে হবে কি, তোমরা এডমিশনের ক্ষেত্রে টাইম সেভ হবে, কারণ এডমিশনে খুবই কম সময় টাইম থাকবে রিটেনের জন্য। ওইদিকে এমসিকিউগুলোতে অনেক বড় বড় ম্যাথ দেওয়া থাকে ফিজিক্স কেমিস্ট্রিতে। সো আর একটা জিনিস মাথায় রাখবো, যে বায়োলজিতে যে কোশ্চেনটা থাকবে সেটা 15টা কোশ্চেন যেন তোমাদের 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে ভাইয়া করতে পারে, দাগাইতে পারে। বুঝতে পারছো? তাহলে তোমাদের টাইমটা অন্য জায়গায় তোমরা কাজে লাগাইতে পারবে, এই যে তোমরা রিটেনে ভাবতে হয়। বুঝতে পারছো? ঠিক আছে, থ্যাংক ইউ।